আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পিছনে কিছু মানুষকে দেখছি যাদের প্রত্যেকের চেহারা আপনাদের কাছে পরিচিত, এবং এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটা আসলে কিসের জন্য প্রস্তুত। এত এত কম্পিউটার, জায়ান্ট স্ক্রিন, এই পাশে লাইব্রেরির মতো বই, এই পাশে আপনার টেকনোলজি দেখছি। আসলে এখানে কিসের টেকনোলজি চর্চা হচ্ছে এবং এখান থেকে আসলে কি শেখানো হবে সেই বিষয়গুলোই আমরা এমন একজন থেকে জানবো যাকে আপনারা আগ থেকেই চেনেন, এবং এই ভিডিওটা ঠিক সেই মানুষের পেজেই যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো যাকে দেখছেন তাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। শাহ মোহাম্মদ খালিদ ভাই, আপনি তো অনেকেই প্রশ্ন করেন এবং প্রশ্ন করে নাস্তানাবুদ করেছেন, মানে ঘাম ঝরেছে এমন অনেক দেখেছি আমরা। তো আজকে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। জি, অবশ্যই। আচ্ছা, এই যে এত আয়োজন, সাধারণত কওমি মাদ্রাসায় বা টুপি দাড়ি পরা যে মানুষগুলো রয়েছে তাদের যে আস্তানা, সেই জায়গাগুলোতে এই আয়োজনগুলো কখনোই দেখি না। তো এই বিশাল জায়ান্ট স্ক্রিন, এত এত কম্পিউটার, এটার আসলে কেন আপনারা এই আয়োজনটা কেন করেছেন? দেখুন, আমি শুরুতে যদি এক কথায় বলি, সেটা হচ্ছে যে এই ধরনের আয়োজনের ক্ষেত্রে যেখানে বিশাল ইনভেস্টমেন্টের বিষয়, অন্তত প্রায় 30টার কাছাকাছি রেডি পিসি এখানে রয়েছে, জায়ান্ট স্ক্রিন রয়েছে, অন্যান্য আনুষঙ্গিক সুবিধাগুলো রয়েছে। এটা কোনোভাবেই আর্থিকভাবে বেনিফিটেড হওয়ার জন্য নয়, বরং আমাদের বাংলাদেশে ইসলামী মনোভাবাপন্ন যে ছেলেরা আছে, চাই সে মাদ্রাসায় পড়ুক, চাই সে কলেজ ইউনিভার্সিটিতে পড়ুক বা অন্য কোনো পেশায় থাকুক, তো আমাদের দেশের সংবাদ মাধ্যমকে কেন্দ্র করে যে একটা শূন্যতা থাকে, যেখানে হলুদ সাংবাদিকতার অনেক বেশি উপদ্রব থাকে, সেই অর্থে নীতিবান সাংবাদিকের একেবারেই শূন্যতা, সেটা একটা দিক রয়েছে। আরেকটা হলো, আমরা ওখানে একটা স্ক্রিন লাগিয়েছি, লেখনী এখানে আছে, টেকনোলজি লেখা রয়েছে। সেটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের আসলে ইসলামী মাইন্ডের যারা রয়েছেন তাদের টেকনোলজি সেক্টরে তাদের উপস্থিতি একেবারেই সামান্য। তো এমবিএ টাইমস একসময় শুধুমাত্র সাংবাদিকতার প্রশিক্ষণ দিয়েছে, এবং আলহামদুলিল্লাহ অজস্র সাংবাদিক এখন মাঠ পর্যায়ে কাজ করছেন, কেউ এমবিএ টাইমসের সাথে করছেন, কেউ তার মতো করে করছেন। আমরা এখন সাংবাদিকতাকে প্রধান গুরুত্ব রেখে একই সাথে টেকনোলজির যে অন্যান্য সেক্টরগুলো আছে, আমি যদি গ্রাফিক্স ডিজাইনের কথা বলি, আমি যদি ভিডিও এডিটিংয়ের কথা বলি, আমি যদি সফটওয়্যারের কথা বলি, ওয়েব ডেভেলপের কথা বলি, একই সাথে ইংলিশ স্পোকেনের যে যোগ্যতা সেটার কথা যদি বলি, তো সবগুলো সাইটে আমাদের ছেলেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্যই আসলে এই আয়োজন। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই আয়োজন শুরু হয়েছিল যেভাবে, সেখানকার শুরুর প্রোডাক্ট বলা চলে। এখানে আরও কয়েকজন আছে, এই যে আবদুল্লাহ ভাট্টি ভাই আছে, আছে ফাহাদ ভাই, দিদার ফাহাদ ভাই, এবং যিনি ক্যামেরায় রয়েছে তিনি তো রয়েছেনই, এবং আমিও রয়েছি। তো সেই জায়গাতে যদি বলি, সেই সময়ের অল্প আয়োজন, দু একটা কম্পিউটার, তারপরে এই মানুষ আপনি, এছাড়া আমাদের এরকম এসি রুম তো ছিলই না, সেই জায়গা থেকে যে আউটপুটটা পেয়েছেন, এখন এত বড় আয়োজনের পরে আপনি আসলে কি আশা করছেন? জাস্ট আনবিলিভেবল। আমরা সেখানে একেবারে ছোট জায়গা থেকে যত অকল্পনীয় সাড়া পেয়েছি, এবং এত এত যোগ্য ছেলে যে আমাদের অঙ্গনে আছে, যাদেরকে সামান্য একটু, আমি কখনোই এটা বলবো না যেটা আপনারা বারবার বলছেন, আমার দিকে বারবার সম্পৃক্ত করছেন, আমি বলবো যে আমাদের ছেলেরাই আসলে মেধাবী, যাদের মধ্যে প্রচুর মেধা আছে, এবং মাদ্রাসার ছেলেরা 24 ঘন্টা সময়কে কাজে লাগিয়ে অভ্যস্ত। তারা বাইরে ঘোরাফেরা করা, অন্য কোনো ধূমপান করা, কোনো কিছুর মধ্যে না, তারা সব সময় পড়ালেখার মধ্যে থাকার কারণে তাদের ব্রেন ফ্রেশ থাকে, এবং তারা কোরআন হাদিস এগুলো অধ্যয়ন করার কারণেও তাদের মাইন্ড অনেক পরিষ্কার থাকে। সে কারণে তাদেরকে সামান্য একটু ধরিয়ে দিলে তারা আসলে অনেক দূর এগিয়ে যেতে পারে। এবং আমি শুধু মাদ্রাসা সেক্টরের কথা বলবো না, ইসলামিক মাইন্ডের যে ছেলেগুলো আছে তারাও আসলে ঠিক একই রকম। এবং আমরা ছোট একটা আয়োজনে যেই রকম সাড়া পেয়েছি, এবং যেটার আউটপুট আমরা এখন দেখতে পাচ্ছি, সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে এমবিএ টাইমসের প্রশিক্ষিত ছেলেরা তারা কাজ করছেন, এমনকি তারা অন্যদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। আমি 10 দিকের আমাদের আবদুল্লাহ ভাট্টি ভাইয়ের কথা বলতে পারি, তিনি এখানে রয়েছেন, তারা আসলে এখন প্রশিক্ষণের আয়োজন করেছেন। আমি সেটার কথাও বলতে পারি, আমাদের মাহমুদ আবদুল্লাহ ভাই রয়েছেন, তিনি এমবিএ টাইমসে কাজ করছেন, দীর্ঘ সময় ধরে কাজ করছেন, তার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, আমরা দেখতে পেয়েছি। তো আরও অনেকের নামই আসলে আমি বলতে পারি। তো ছোট জায়গায় যতটুকু হয়েছে, তখন সেই সময়ের প্রেক্ষাপটে এখন আমরা আসলে যত বড় আয়োজন করেছি, যত ব্যাপকভাবে করেছি, এবং হাফেজজি চ্যারিটেবল সোসাইটি আমাদের সাথে রয়েছে, তো আমরা এখন যেটি আশা করছি, প্রত্যাশা করছি, আমাদের স্পেস বড় হয়েছে, আমাদের ইকুইপমেন্ট অনেক বেড়েছে, পিসি বেড়েছে, একেবারে লেটেস্ট টেকনোলজি জায়ান্ট স্ক্রিন আমাদের এখানে রয়েছে, এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় দিয়ে আমাদের এখানে রয়েছে। ভালো ইংলিশ স্পোকেনের টিচার রয়েছেন, যিনি আসলে আমাদের ছেলেদেরকে 2 মাসে তাদেরকে ইংরেজিতে দক্ষ করে তুলবেন, এমন টিচার আমাদের এখানে রয়েছেন, তারা আমাদেরকে প্রশিক্ষণও দিচ্ছেন। আমরা আমাদের জালাক্স ইনস্টিটিউটে শিক্ষার্থীরা আছে, তারা এখন অনেকে ইংরেজিতে কথা বলতে পারছে। সব মিলিয়ে আমরা যেটা আশা করছি, প্রত্যাশা করছি, যে সেই ছোট জায়গা থেকে যে বিশাল আউটপুট আমরা পেয়েছি, সেই তুলনায় এখানকার এত বড় আয়োজন থেকে আরও অনেক বেশি যোগ্য, যুগ সচেতন, সুযোগ্য আলেম, সাংবাদিক, দিনী মনোভাবের
টেকনোলজি জায়ান্ট অনেক ছেলে আমাদের এখান থেকে বের হয়ে আসবে। সেই আয়োজনটা করে এখন যারা প্রশিক্ষণ নেবেন আমরা তাদেরকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি। তো সবশেষে এই সেট আপের পরে প্রাথমিকভাবে আপনারা কি ধরনের কোর্স লঞ্চ করছেন একেবারে সংক্ষেপে? জি, আমরা আসলে মোট 5টি কোর্স লঞ্চ করব। তার মধ্যে 2টি কোর্স এমন রয়েছে যেটি আমরা কিছুদিন পরে করব। একটি হচ্ছে অনলাইনে সাংবাদিকতা এবং স্কিল ডেভেলপমেন্টের একটি কোর্স, এবং আরেকটি কোর্স যেটি আমরা আরও কিছুদিন পরে করছি সেটি হচ্ছে শুক্রবার কেন্দ্রিক অনাবাসিক কোর্স। অর্থাৎ ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমাদের এই সেন্টারে এসে তারা প্রশিক্ষণ নিতে পারবেন, যেমনটি খুব সম্ভবত আপনি নিয়েছিলেন, আরও অনেকেই নিয়েছিলেন। আর এই মুহূর্তে আমরা যে কোর্স 3টি লঞ্চ করতে যাচ্ছি, একটি হচ্ছে 1 বছর মেয়াদি সাংবাদিকতা এবং স্কিল ডেভেলপমেন্ট কোর্স। অর্থাৎ এখানে শুধু সাংবাদিকতা না, আপনার অন্যান্য যে স্কিলগুলো যেগুলো দরকার এই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য, সাংবাদিকতা, উপস্থাপনা, লেখালেখি, ভিডিও এডিট করা, গ্রাফিক্স ডিজাইন করা, ইংলিশ স্পোকেনে দক্ষ হওয়া, পুরো বিষয়টা মিলিয়ে সেটি হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের কোর্স। কোর্সটা তো আবাসিক? জি, এটি সম্পূর্ণ আবাসিক একটি কোর্স, এবং এর পাশাপাশি আমাদের দ্বিতীয় যে আয়োজন সেটি হচ্ছে 2 মাস মেয়াদি সাংবাদিকতা কোর্স। সেখানে সাংবাদিকতা মূল থাকবে, তবে সাথে সাথে বেসিক যে ভিডিও এডিট, ফটো এডিট, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কথা যদি আমি বলি, ফটোশপের কথা বলি, ইলাস্ট্রেটরের কথা বলি, এগুলোর বেসিকটা আমরা শিখিয়ে দিব। আর আরেকটি হচ্ছে 2 সপ্তাহ মেয়াদি কোর্স, যেটি আমাদের সামনে রমজানের আগে 2 সপ্তাহ মেয়াদি একটি হবে এবং রমজানের শুরুতে আরেকটি হবে, যেমনটি গত বছর হয়েছিল, ব্যাপক সাড়া পড়েছিল, সেটি এমবিএ টাইমসের দর্শকরাও দেখেছেন। সেটি একেবারে পুরোপুরি সাংবাদিকতা কেন্দ্রিক কোর্স, এবং আমি আস্থার সাথে বলতে পারি যে সেই কোর্স যদি কেউ মনোযোগ দিয়ে করেন, 2 সপ্তাহ মেয়াদি সেই কোর্স, এবং তার আগে 2 মাস মেয়াদি সেটাও করতে পারেন, আমি আস্থার সাথে বলতে পারি যে তারা দেশের যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো প্রেক্ষাপটে লাখো হাজারো মানুষের সামনে তারা নির্দ্বিধায় বুক ফুলিয়ে কথা বলতে পারবেন, অনর্গল কথা বলতে পারবেন, এবং সাংবাদিকতা সেন্স নিয়ে তারা কাজ করতে পারবেন। দর্শক, আপনাদের অনেকেরই অভিযোগ ছিল যে এমবিএ টাইমস কেন এই ধরনের আয়োজন বারবার করছে না। ইতিমধ্যেই 3টা কোর্স লঞ্চ হয়েছে এবং সেখান থেকে আমরা আউটপুট যথেষ্ট ভালো পেয়েছি, যেমনটা আপনারা শাহ মোহাম্মদ খালিদ ভাইয়ের কাছ থেকে শুনেছেন। তো সেই জায়গাতে এখন যে সেট আপটা রয়েছে, এখানে অনেকগুলো কম্পিউটার, তারপরে পুরো সেট আপটা আপনারা দেখছেন সেটা কোর্সের উপযোগী সেট আপ। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি, এবং শাহ মোহাম্মদ খালিদ ভাইও যেটা বললেন যে এখন থেকে ধারাবাহিকভাবে কিন্তু সেই কোর্স চলবে।